Hello and welcome to Exchange Academy. Hope you all are doing fine. আমরা ক্লাসের মধ্যে ইএমআই করছিলাম অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন করছিলাম এবং আগের দিন ক্লাসে আমরা অনেকগুলো নিউমেরিক্যাল নিয়েছি, এই কারেন্ট ইলেকট্রিসিটির উপর অনেকগুলো নিউমেরিক্যাল নিয়েছিলাম, ঠিক আছে। আজকে এই ক্লাসটাতে তো আমরা অ্যাপ্লিকেশন অফ কেভিএল কেসিএল দেখব, কেসিএল কেভিএলের অ্যাপ্লিকেশন এবং কম্বিনেশন অফ রেজিস্টারের কম্বিনেশনের উপর অনেকগুলো ডিফারেন্ট টাইপসের কোয়েশ্চেন করার চেষ্টা করব। অনেকগুলো কোয়েশ্চেন নিয়েছি, আশা করি হেল্প হবে এবং বুঝতে পারবে যে রেজিস্টারের কম্বিনেশন কিভাবে হয় বা কেসিএল কেভিএল অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয়। অনেকগুলো কোয়েশ্চেন নিয়েছি, প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে, ঠিক আছে, আর শেখার চেষ্টা করবে সামান্য কিছু। আর যে পেড কোর্সটা চলছে সেটাতে যদি কেউ অ্যাডমিশন নিতে যাও তাহলে এই যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে এই মোবাইল নাম্বারে আমাকে ফোন করে নিও। ওয়ান টাইম পেমেন্ট থাকবে 900 টাকা, ওয়ান টাইম পেমেন্ট, ঠিক আছে, এতটাই। তারপর 4 মাসের কোর্স থাকবে 900 টাকাতে। 6294463369 এই মোবাইল নাম্বার আমাকে ফোন করে নিও। যে কোর্সটা অলরেডি চলছে সেটা যদি করতে চাও, মক টেস্ট দেওয়া হবে, তারপর তোমাদের এমসিকিউ করানো হবে, পিডিএফ দেওয়া হবে, প্রতিটা ক্লাসে টপিক ওয়াইজ ক্লাস করানো হয়, মক টেস্ট নেওয়া হয়, সমস্ত কিছুই করানো হয়, ঠিক আছে। দেখো ফার্স্ট কোয়েশ্চেন, যদি কেউ করতে চাও তাহলে আমাকে ফোন করে নিও। এই কোয়েশ্চেনটাতে এখানে দেখো, এখানে কোয়েশ্চেনটা পুরোপুরি লেখা হয়নি, ঠিক আছে। আচ্ছা, এই যে কোয়েশ্চেনটাতে দিয়েছে এটাতে বলছে আর পি কিউ মানে আর ইকুইভ্যালেন্ট, আর রেজিস্ট্যান্স বের করতে বলেছে, রেজিস্ট্যান্স বের করতে বলেছে অ্যাক্রস পি এন কিউর অ্যাক্রসে রেজিস্ট্যান্স বের করতে বলেছে। দেখো এই ধরনের কোয়েশ্চেন আমাকে শুধুমাত্র এই যে পি টার্মিনাল, এই যে পি পয়েন্ট এবং এই কিউ পয়েন্টের মধ্যে আমাকে বলেছে, তাহলে আমি আলাদা যেসব আছে এগুলো নিয়ে আমি এত বেশি মাথা খারাপ করবো না, কারণ আমার সেগুলো যেহেতু বলেনি। তাহলে দেখো পি এবং কিউর মধ্যে কি পড়ছে, এই সামান্য একটা এই যে চতুর্ভুজের মতো জায়গাটা পড়ে যাচ্ছে এবং এখানে 5 দেওয়া আছে, এখানে 5, এখানে 5, এখানে 5। তাহলে এই দিকে তোমার যদি পি হয় এই সাইডে কিউ থাকছে। এবার তুমি বুঝতেই পারছো যে কারেন্টটা এসে দুধারে ডিভাইড হচ্ছে, এইদিকে গিয়ে এবং এইটা ডিভাইড হচ্ছে এইদিকে দিয়ে আবার একসাথে বয়ে চলে যাচ্ছে। তাহলে এই দুটো 5 তোমার একসাথে সিরিজে থাকবে এবং এই দুটো 5 একসাথে সিরিজে থাকবে। তাহলে 5 আর 5 যদি একসাথে সিরিজে থাকে তাহলে তোমার ছবিটা কীরকম দাঁড়াবে দেখো, এটা হয়ে যাচ্ছে 10 এইদিকে এবং এই দিকে হয়ে যাচ্ছে 10 এইদিকে এবং এই টার্মিনালে পি এবং এই টার্মিনালে কিউ। তাহলে 10 আর 10 এরপর প্যারালাল হয়ে গেল, 10 আর 10 প্যারালালে যদি হয়ে যায় তাহলে 10 আর 10 এর প্যারালাল করতে গেলে সেটা আমার 5 ওহম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে পি এবং কিউর অ্যাক্রসে আমার আর পি কিউ কত আসছে, সেটা আসছে 5 ওহম, ঠিক। নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানের পরের কোয়েশ্চেনটা এইদিকে কি বলেছে। হ্যাঁ, অনেকগুলো কোয়েশ্চেন নিয়েছি, প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। এইখানটাতে বলছে আর পি এ বি বের করতে বলেছে অ্যাক্রস, এই যে আর এ এবং বি এর অ্যাক্রসে বের করতে বলেছে। তাহলে সেটা করার জন্য কি করবো, ধরো এই দিক থেকে কারেন্ট যাচ্ছে, এটা এখানে দেখো 200 ভোল্টের একটা ব্যাটারি অ্যাড করা আছে। তাহলে 200 ভোল্টের ব্যাটারি থেকে কারেন্ট যাচ্ছে, গিয়ে সেটা এই দিকে কিছুটা যাবে, এইদিকে কিছুটা যাবে এবং এইদিকে যেটা যাচ্ছে সেটা আবার এইদিকে দুদিকে ভাগ হয়ে যাবে। কারেন্টের ডিভিশন তোমরা জানো, যতগুলো পাথ পায় কারেন্ট ততগুলো পাথে ডিভাইড হয়ে যায়। কেসিএল এর মানে সিরিজের ক্ষেত্রে কারেন্টে সেম থাকে, সিরিজের ক্ষেত্রে কারেন্ট সেম থাকে, প্যারালালের ক্ষেত্রে সেম থাকে না, আলাদা হয়ে যায়। সিরিজের ক্ষেত্রে কেন সেম থাকে, কারণ তারা একটা লাইনে যোগ করা থাকে, এইভাবে একটা লাইনে যোগ করা থাকে, সেই কারণে যে কারেন্টটা এখানে ফ্লো করছে সেটা সোজাসুজি ফ্লো হয়ে যায়, অন্য রাস্তা বেঁকাচুকা পায় না, সেই জন্য সোজাসুজি চলে যায়, যে কারণে সিরিজে সেম কারেন্ট প্রবাহিত হয়। প্যারালালের ক্ষেত্রে ভোল্টেজটা সেম থাকে। কোশ্চেনে দেখার চেষ্টা করো, বলছে এটাতে, তাহলে তুমি বুঝতে পারছো এই যে 10 এবং এই 100 এরা একে অপরের উপর প্যারালালে আছে। তার এই 10 আর 100 যদি প্যারালালে থাকে এবং তার সাথে দেখো 20 এটাও প্যারালালে আছে, তিনটা এইখান থেকে যে কারেন্টটা আসছে সেটা 20তে কিছু যাচ্ছে, দিয়ে সেটা যাওয়ার পর 10-এ কিছু যাচ্ছে, দিয়ে আবার 100-তে যাচ্ছে, অর্থাৎ 20 ওহম, 10 ওহম এবং 100 ওহম, এই যে তিনটা রয়েছে, তিনটার মধ্য দিয়ে আলাদা কারেন্ট প্রবাহিত হচ্ছে। এবং যদি রেজিস্টারের মধ্য দিয়ে আলাদা আলাদা কারেন্ট প্রবাহিত হয় তখন তারা প্যারালালে থাকে। তাহলে আমি আলাদা আলাদা না করে একেবারে আমি যদি আর এ বি বের করি, আর ইকুইভ্যালেন্ট 1/RAB, তাহলে কি হয়ে যাবে 1/20 প্লাস 1/10 প্লাস 1/100। এলসিএম করার চেষ্টা করো, এখানে 100, এখান থেকে 5 প্লাস 10 প্লাস 1, এটা চলে আসছে তোমার 55, একে 56, 10 10-এ 100, হ্যাঁ 5 20 100, 5 প্লাস 10 অর্থাৎ এখান থেকে চলে আসছে 5 আর 15 16, তাই না, 16 আর 100 চলে আসছে। তাহলে আর ইকুইভ্যালেন্টটা এরপর উল্টে যাবে, আর ইকুইভ্যালেন্ট বা আর এবি সেটা 16 আর 100টা 100/16 হয়ে যাবে, 100/16 অর্থাৎ 50/8, যেভাবে খুশি করতে পারো। এই যে আর এবি আছে সেটা 16/8
100টা উল্টে যাচ্ছে, 100/16 হয়ে যাচ্ছে। কেন? কারণ এটা আমি 1/RAB বের করেছি, তাই না? 1/RAB বের করেছি। পরের কোয়েশ্চেন দেখো, এখানে বলছে এই যে কারেন্টটাতে এ দিয়েছে এবং বি দিয়েছে, এখানে সেম বলেছে RAB, অর্থাৎ যে রেজিস্ট্যান্স বলেছে, রেজিস্ট্যান্স যেটা আছে RAB সেটা আমাকে বের করতে বলেছে। তুমি খেয়াল করো, ধরো এই একটা টার্মিনাল, এটা তো এইভাবে করা আছে, তাই না? একটা ব্যাটারির সাথে অ্যাড করা আছে, এটা দেওয়ার মানে এইভাবে একটা ব্যাটারির সাথে অ্যাড করা আছে, সাধারণত এইভাবেই থাকে। এবং শুধুমাত্র আমাদেরকে দেওয়া থাকে না যে ব্যাটারির সাথে অ্যাড করা আছে বলে দেওয়া থাকে না, নর্মালি ব্যাটারির সাথে অ্যাড করে হিসাবে আমরা করতে পারি, তবেই তো কারেন্ট ফ্লো করবে, তাই না? নর্মাল একটা ক্লোজ লুপ করলেই তো আর কারেন্ট ফ্লো করবে না, সেটা দিয়ে একটা বাইরে থেকে সাপ্লাই দিতে হবে, তা না হলে কারেন্ট কী করে ফ্লো করে? থোড়েই একটা তুমি মানে তার নিয়ে নাও, যদি তামার তার নিয়ে যদি হাতে বেঁধিয়ে রাখো, সেটা থোড়েই কারেন্ট আসবে, তোমাকে বাইরে থেকে সোর্সের থ্রু কারেন্ট দিতে হবে, তাই না? সেরকম হচ্ছে এখানে ভোল্টেজ যেটা আছে সেটা দিয়ে কারেন্ট দিতে হচ্ছে, ভোল্টেজ দিচ্ছি, কারেন্ট ওখান থেকে ডিসিপেট হয়। এরপর দেখো, ধরো এখান দিয়ে কিছু এই যে ভোল্টেজ সোর্সটা আছে সেটা দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাহলে এইদিকে যদি আই পরিমাণ কারেন্ট যায়, সেই কারেন্টটা গিয়ে এখানেও আই যাচ্ছে, দিয়ে এখানে যাওয়ার পর দেখো এই দিকে আর কারেন্ট কোনো রকম ফ্লো করবে না। কারেন্ট দেখো ইজিয়েস্ট পাথ পেয়ে গেছে, এই যে দেখো এখানে একটা ইজিয়েস্ট পাথ পেয়ে গেছে। ইজিয়েস্ট পাথ মানে কি বলা হয়? কারেন্টের ক্ষেত্রে কারেন্ট যখন একটা রাস্তা দিয়ে যায়, তখন রেজিস্টারের মধ্যে দিয়ে যখন যায়, তখন সেটাতে জানো যে কিছু পরিমাণ কারেন্ট আইআর ড্রপ ঘটে, আইআরের জন্য আইআর ড্রপ ঘটে। এবং রেজিস্ট্যান্সের ধর্ম কি? রেজিস্ট্যান্সের ধর্ম হলো কারেন্টকে অপোজ করা, অর্থাৎ কারেন্ট যে রাস্তাতে যেতে চাইছে সে যে রাস্তাতে যেতে যায় না, ওকে বাধা দেওয়ার চেষ্টা করে। তাহলে কারেন্ট যখন যাবে এবং রাস্তাতে কারেন্ট যখন যাচ্ছে এবং রাস্তায় যদি রেজিস্ট্যান্স পায়, এবং ধরো আরেকটা রাস্তা দিয়ে যাচ্ছে কারেন্ট যেগুলোতে কোনো রকম রেজিস্টার নেই, শুধুমাত্র একটা তার আছে এবং একটাতে রেজিস্টার আছে, তাহলে কারেন্ট কি করবে? যেটা দিয়ে শুধুমাত্র রেজিস্ট্যান্স নেই সেটা দিয়ে ফ্লো করবে, কারণ বাধা তো কেউ পছন্দ করে না। তুমিও চাকরি করতে চাইছো, কিন্তু তুমি চাও না যে মাঠে গিয়ে সকালবেলায় দৌড়ি, কেউ চায় না, বলে সকালবেলায় একদিন যেন মাঠে দৌড়ে, মানে যেদিন দৌড়তে যাবো সেদিনই যেন হয়ে যায়, 800 মিটার হোক 1600 মিটার হোক, এরকম চাও। কিন্তু সেটা সবারই টেন্ডেন্সি, সেরকম এখানে কারেন্টেরও টেন্ডেন্সি যে আমি যেন সবচেয়ে শর্টকাট নিয়মে চলে যেতে পারি, কোনো রকম বাধা যেন না পায়। সে তখন কারেন্ট যখন ফ্লো করে, সেরকম যদি কোনো পাথ পেয়ে যায় যেটাতে রেজিস্ট্যান্স নেই, তখন কি করে জানো তো? কারেন্ট আর এই দিকে যায় না, এদিকে আর কারেন্ট যায় না, যে ডাইরেক্ট শর্ট পাথগুলো আছে সেই শর্ট পাথ দিয়ে কারেন্ট ফ্লো হয়ে যায়। তাহলে এই শর্ট পাথ দিয়ে কারেন্ট ফ্লো হয়ে যাবে। তাহলে আমাকে এখানে বলেছে কোয়েশ্চেনটাতে যে RAB বের করতে বলেছে। তা RAB যদি আমি এখানে দেখো RAB কি হয়ে যাবে? এইখানে একটা মাত্র 10 ওহম রেজিস্ট্যান্স আছে, আর কিচ্ছু নেই। 10 ওহম রেজিস্ট্যান্সটা এইভাবে রাস্তাতে পাচ্ছে, প্রথমে কারেন্টটা যেটা যাচ্ছিল এটা, সেই কারেন্টটা শুধুমাত্র একটা 10 ওহমকে পাচ্ছে, তারপর শর্ট পাথ দিয়ে এইভাবে চলে যাচ্ছে, তাই না? এবং এখানে কি হম্পজম্প থাকছে, সেগুলোর দিকে কেউ ধ্যান করছে না, কারণ বাধা কেউ পছন্দ করে না। তাহলে কারেন্ট ডাইরেক্টলি এদিকে গিয়ে এদিকে চলে যাচ্ছে, অর্থাৎ শুধুমাত্র একটাই 10 ওহম রেজিস্ট্যান্স পাচ্ছে, সেই কারণে RAB যেটা আছে সেটা চলে আসবে শুধুমাত্র 10 ওহম। কারেন্ট শর্টেস্ট পাথ যদি থাকে সেটাকে ফলো করে, এবং যদি ও রাস্তাতে কোনো রকম বাধা আসে রেজিস্ট্যান্স, তখন সেটাতে ওকে অপোজ করে। কিন্তু যদি বাই চান্স ওর ভাগ্যবশত শর্ট পাথ পেয়ে যায়, শর্ট পাথ মানে যেগুলো দিয়ে কারেন্ট ফ্লো মানে রেজিস্ট্যান্স নেই, ক্যাপাসিটার নেই, ইন্ডাক্টার নেই, সেরকম যদি থাকে, তাহলে ডাইরেক্ট কারেন্টটা কি করে, ও যে ডাইরেকশনে আছে সেটাতে চলে যায়, মানে যেদিকে শর্ট পাথটা আছে সেদিকে যাওয়ার চেষ্টা করে। দেখো নেক্সট কোয়েশ্চেনটা দেখো, চেষ্টা করে না, চলে যায়। এই কোয়েশ্চেনটা বলছে দেখো, এটাতেও বলছে সেম RAB, এখন কম্বিনেশন অফ রেজিস্টার চলছে। এরপর আমরা যে আছে KCL KVL করবো, অনেকগুলো কোয়েশ্চেন নিয়েছি, দেখার চেষ্টা করো। RAB এখান থেকে বের করতে বলেছে। আচ্ছা দেখো, এখান থেকে কারেন্ট গেছে, দিয়ে আবার এদিকে কারেন্ট ওহম আছে, মানে রেজিস্টার আছে, কিন্তু এটাতে শর্ট পাথ, তার মানে কারেন্টটা এদিকে চলে গেল। এবার কারেন্টটা এদিকে গিয়ে এইভাবে আবার যাবে, কিন্তু এখানে 15 ওহম পাচ্ছে, তাই না? দিয়ে 15 ওহম যাওয়ার পর আবার এদিকে শর্ট পাথ চলে যাচ্ছে, শর্ট পাথ যাওয়ার পর এই ডাইরেকশনেও কিছু কারেন্ট আছে, এই ডাইরেকশনেও কারেন্ট আছে, অর্থাৎ এখানে শর্ট পাথ পাচ্ছে ঠিকই, কিন্তু তোমার ওদের রেজিস্ট্যান্সকে ক্রস করতে হচ্ছে। ধরো এই ধরনের একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, এবং এইটা একটা শর্ট পাথ, এবং এইভাবে আরেকটা রেজিস্ট্যান্স আছে। তখন ধরো তুমি এইখান দিয়ে যদি কারেন্ট ফ্লো করো, তাহলে এইটা হয়ে শর্ট পাথটা দিয়ে কারেন্টটা চলে যাবে, কিন্তু এখানে যাওয়ার পর সেই রেজিস্ট্যান্সটাকে ওকে যেতেই হবে, এই রেজিস্ট্যান্সটা দিয়ে যেতেই হবে, তাই না? তাহলে এখানেও সেম হচ্ছে, এখানে প্রতিটা রেজিস্ট্যান্স দিয়েই কারেন্ট যাচ্ছে, বলছে যে আমি শর্ট পাথ দিয়ে চলে যাবে, কিন্তু শর্ট পাথ দিয়ে যাওয়ার পরও আবার ঘুরে যে 15 এরা তখন আলাদা কারেন্ট চলছে।
অর্থাৎ সবার মধ্যে আলাদা আলাদা কারেন্ট আছে। তাহলে আমার সেই কী করবো, সবার মধ্যে আলাদা আলাদা কারেন্ট যদি থাকে তার মানে তারা প্যারালালে থাকে 1/15 1/15 প্লাস 1/15। এটার ক্ষেত্রে কি হয়ে যায় তোমরা সকলেই জানো, যদি তিনটা যদি সেম পরিমাণ রেজিস্ট্যান্স থাকে তাহলে যতগুলো যে রেজিস্ট্যান্সটা থাকে সেটা দিয়ে যতগুলো রেজিস্ট্যান্স থাকে সেটা দিয়ে ভাগ করতে হয়। দেখো এখানে সেম রেজিস্ট্যান্স আছে 15 15 15, তাহলে 15কে আমি কত দিয়ে ভাগ করে দিলাম, 3 দিয়ে। কেন, কারণ 3টা 15 আছে, তাহলে আর ইকুইভ্যালেন্ট হয়ে যাবে 3। নেক্সট কোয়েশ্চেন এখানে একটা দেখো, এখান দিয়ে এই কোয়েশ্চেনটা তো সেম বলেছে, আর এ বি বলার চেষ্টা করেছে, তাহলে কারেন্টটা এখানে দিয়ে যাবে, দিয়ে দেখো এইখানে একটা তোমার কি আছে, ওহম আছে, তাহলে তার আগে এখানে একটা শর্ট পাথ পেয়ে গেছে, তাহলে কারেন্টটা হুশ করে এদিকে চলে যাবে। এদিকে যাওয়ার পর আর তো এদিকে কারেন্ট যাবে না, যে ডাইরেকশন দিয়ে আসছে সেই ডাইরেকশনে তার ফিরে যাবে না, তারপরে এই দিকেও যাবে। তাহলে এখান থেকে প্রথমে গেল, দিয়ে হুস করে এদিকে চলে গেল, দিয়ে শুধুমাত্র রাস্তাতে দেখো একমাত্র 10 ওহমকে পাচ্ছে, এই 10 ওহম দিয়েও যাচ্ছে না, এটাকে ছাপিয়ে যাচ্ছে। ওটা যেহেতু শর্ট পাথের মধ্যে পড়ছে না ওই জন্য ওটাকে অপোজ করা মানে সেটা দিয়ে যাচ্ছে না, তাহলে এখানে শুধুমাত্র একটাই রেজিস্ট্যান্স পাচ্ছে, যেটা হচ্ছে আর এ বি সমান 10 ওহম। যদি কোনো কোয়েশ্চেনের মধ্যে আটকাও, যদি প্রবলেম হয় আমাকে মেসেজ করে দিও, এই যে নিচে ডেসক্রিপশনে মেসেজ করে দিও, আমি হেল্প করার চেষ্টা করবো। না হয় ফোন করে নিও, যে ফোন নাম্বারটা এইমাত্র দিলাম, যদি কেউ অ্যাডমিশন নিতে যাও সেক্ষেত্রেও, বা যদি কারো পার্সোনাল প্রবলেম থাকে, এমন নয় যে তুমি পেড কোর্স নিতে হবে বলেই আমাকে ফোন করবে, সেরকম কিছু না। তুমি রাত্রি 9টার আগে আমাকে যে কোনো সময় ফোন করতে পারো, স্টাডি রিলেটেড, এমন কিছু অন্য কিছু না, স্টাডি রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে এই নাম্বারে ফোন করে নিতে পারো। পেড কোর্স নিলেই যে ফোন করবে এমন কিছু না, নর্মাল হিসাবে আমাকে ফোন করতে পারো যদি কোনো জায়গাতে আটকাও। দেখো নেক্সট কোয়েশ্চেনের মধ্যে চলে যাচ্ছে, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা অনেকগুলো কোয়েশ্চেন নিয়েছি, দেখার চেষ্টা করো। এই কোয়েশ্চেনটাতে কী বলেছে, এটা তো সেম আর এ বি বের করতে বলেছে, কিন্তু এটা ছন্দটা একটু ছকটা কীরকম একটু আলাদা দিয়ে দিয়েছে, তাই না? এখানে কোয়েশ্চেনটা একটু আলাদা দিয়ে দিয়েছে, আলাদা মানে সেমই, অন্য কিছুই না। তাহলে এখানটা দিয়ে ধরো কিছু কারেন্ট যাচ্ছে, এখান দিয়ে যাওয়ার পর কিছু পরিমাণ কারেন্ট এইদিকে গেল, কিছু এদিকে গেল, এবং কিছু এদিকে চলে গেল, যতগুলো রাস্তা পায় ততগুলো কারেন্ট চলে যায়। তাহলে এই পরিমাণ এদিকে যে কারেন্ট যাচ্ছে সেটা 2-এর মধ্য দিয়েও যাচ্ছে, অর্থাৎ 3 এবং 2 সেম পরিমাণ কারেন্ট যাচ্ছে। তাহলে 3 আর 2 তোমার কিসে থাকছে, 3 আর 2 থাকছে সিরিজে। 3 আর 2 যদি সিরিজে থাকে তাহলে তুমি 3 আর 2কে মুছে দিয়ে একটা রেজিস্ট্যান্স করতে পারো এবং সেটাকে 5 লিখে দিতে পারো। এবার তুমি 3 আর 2কে মুছে দিলে 5 করে নিলে, বুঝতে পারলে তো? এরপর তুমি খেয়াল করো, এখান থেকে তুমি বুঝতে পারছো, দেখো এরপর এই যে কারেন্টটা যাচ্ছে, এইদিকে একটা গেছে, এইদিকে একটা গেছে, এইদিকে একটা গেছে, তাহলে এই যে এই 5 এবং এই 5 এরা একে অপরের সাথে কিসে আছে, প্যারালালে আছে। কেন, কারণ আলাদা আলাদা কারেন্ট যাচ্ছে। তাহলে 5 এবং 5 যদি প্যারালালে থাকে, এই মাত্র বললাম যদি সেম পরিমাণ রেজিস্ট্যান্স যদি প্যারালালে থাকে, তখন যে রেজিস্ট্যান্সটা আছে সেটাকে উপরে লিখতে হয়, দিয়ে লিখতে হয় যতগুলো রেজিস্ট্যান্স আছে ততটা, তাহলে 2.5। তাহলে এই যে 5 এবং 5 এটার তোমার ইকুইভ্যালেন্ট কত হয়ে যাচ্ছে, 2.5 হয়ে গেল। তাহলে এটা মুছে দাও, এখানে শুধুমাত্র 2.5 দিয়ে রিপ্লেস করে দাও। এখানে 2.5 দিয়ে তুমি যদি রিপ্লেস করো তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 2.5। ওকে, এরপর দেখো কারেন্ট এটা দিয়ে যাচ্ছে, এটা দিয়ে কিছু যাবে এবং এটা দিয়ে কিছু যাবে। এই রাস্তা দিয়ে যে কারেন্টটা আসছিল সেটা কিন্তু এইদিকে ফিরে যাবে, মানে 2.5 এবং 1.5 এরা এরপর সিরিজে হয়ে যাচ্ছে। এরপর যদি সিরিজে হয়ে যায় তাহলে 2.5 1.5 মানে তোমার 4 হয়ে যাচ্ছে। তাহলে সিরিজে যেহেতু তাহলে 2.5 আর 1.5 সিরিজে হয়ে যাচ্ছে, তাহলে 4 হয়ে গেল, এদিকে 4 ওহম। বেশ, এরপর দেখো এই 4 আর এই 4 এরপর প্যারালালে হয়ে গেল রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই কতগুলো আছে, তাহলে 2 ওহম। বেশ, ঝামেলা শেষ। এগুলো খুব সুন্দর, যে কেসিএল কেভিএল বা রেজিস্টার যেসব আছে সেগুলো নিয়ে প্রবলেম করা উচিত না, একটু সামান্য দেখলে এগুলো হয়ে যাবে। অনেক জায়গা থেকেই তোমরা যেহেতু করে আসছো তাহলে সেগুলো নিয়ে প্রবলেম আসে না। সেম দেখো এখানে কোয়েশ্চেনটাতে কি বলেছে, আর এ বি বের করতে বলেছে, এটা তো আর এ বি বলেছে। এটা তোমার কোয়েশ্চেনটা দেখে কি মনে হচ্ছে, এখানে তুমি বুঝতে পারছো না যে কোনটা সিরিজে আছে কোনটা প্যারালালে আছে, সেটা তুমি বুঝতে পারছো না, দেখাচ্ছে না কোনটা সিরিজে আছে বা কোনটা প্যারালালে আছে, একেবারেই বোঝাচ্ছে না। আচ্ছা, এখানে এই যে তোমাদের মোবাইল নাম্বারটা বললাম এবং যে পেড কোর্সের জন্য বললাম, সেখানে কিন্তু ফিজিক্স এবং ম্যাথ দুটোই পড়ানো হবে, ঠিক আছে? ফিজিক্স এবং ম্যাথ, কম্পিউটার এবং ইংলিশ সব কটাই পড়ানো হবে, সমস্ত কিছু টপিকেই পড়ানো হবে। দেখো এখানে আর এ বি বের করতে বলেছে, এটা তুমি সামান্য খেয়াল করো, এই যে এখানে এ টার্মিনাল দেওয়া আছে, এখানে বি টার্মিনাল দেওয়া আছে। একটা জিনিস মাথায় রাখবে, যখনই তুমি কোয়েশ্চেন করবে, যদি 4টা 5টা 6টা রেজিস্ট্যান্স পেয়ে যাও এবং বুঝতে না পারো যে কোনটা সিরিজে আছে, কার সাথে কে সিরিজে আছে বা কার সাথে প্যারালালে আছে, তখন অ্যাটলিস্ট 90% চান্স থাকে যে সেটা একটা হুইস্টন ব্রিজ ফর্ম করতে পারে।
অ্যাটলিস্ট 90% চান্স থাকে যে সেটা একটা হুইস্টন ব্রিজ ফর্ম করতে পারে। এমন নয় যে হুইস্টন ব্রিজ ফর্ম করবেই, কিন্তু তোমার একটা 90% চান্স থাকে যে হ্যাঁ ওটা একটা হুইস্টন ব্রিজ ফর্ম করতে পারে। যদি 5টা 6টা 7টা 8টা এরকম রেজিস্ট্যান্স থাকে, 5টা 6টা থাকে, তাহলে একটা হুইস্টন ব্রিজ ফর্ম করার চেষ্টা করে। তাহলে দেখো এখানে এ টার্মিনাল আছে, এখানে বি টার্মিনাল আছে। আমি এই টার্মিনালটা জানি না, তাহলে এই টার্মিনালটা দিলাম সি, এই টার্মিনালটা দিলাম আমি ডি। এরপর আমি একটা হুইস্টন ব্রিজের মতো ফর্ম করার চেষ্টা করি, দেখি হচ্ছে কিনা। এখানে নাম দিলাম এ, এখানে নাম দিলাম আমি বি, এখানে নাম দিলাম আমি সি, এখানে নাম দিলাম আমি ডি। এভাবেই হুইস্টন ব্রিজ থাকে, তাই না? তাহলে এইখানে দেখো, এখানে এটা এ মানে এটাও এ, যেহেতু এখানে কোনো রকম রেজিস্ট্যান্স নেই, তাহলে এটা এ। তো এ এবং 5-এর মাঝে, সরি, এ এবং সি এর মাঝে 5 ওহম আছে। তাহলে প্রথমে একটা দেবো এবং একটা গোল করব। এ এবং সি এর মাঝে 5 ওহম আছে, দিলাম এখানে আমি 5। তারপর সি এবং ডি এর মাঝে 8 ওহম আছে। সি এবং ডি মিলন হবে, ডি এবং বি এর মাঝে 4 ওহম, তাই না? কতদিন আমার মনের মানুষ, গোল দাগ দিচ্ছি একটা। এবং সি এবং বি এর মাঝে 2 ওহম। এরপর 10 ওহমটা বেঁচে গেল, সেটা কার মাঝে? এ এবং ডি এর মাঝে। এই যে দেখো, এ এবং ডি এর মাঝে। এরপর এ দিয়ে কারেন্ট আসছিল, বি দিয়ে এরকম দেওয়া আছে, দুটো টার্মিনাল দেওয়া আছে। এরপর দেখো এটা হুইস্টন ব্রিজ ফর্ম করছে কিনা। যে অপোজিট ব্রাঞ্চগুলো আছে সেগুলোকে গুণ করার চেষ্টা করো, 5 4 20। আচ্ছা, এটা 10, তাই না? এটা 10, এ এবং ডি এর মাঝে 10 আছে। তাহলে দেখো এইদিকে 5 4 20 এবং এইদিকেও দেখো 10 2 20। তার মানে তারা একটা হুইস্টন ব্রিজ ফর্ম করছে। হুইস্টন ব্রিজ যদি ফর্ম করে, তাহলে এই যে মাঝের যে সার্কিটটা আছে, লাল্লু বনে গেল। লাল্লু ওর মধ্যে দিয়ে কিছু না, ওকে সবাই ফাঁকি দিয়ে করে নিল। বেচারা র্যালিতে ঘুরলো, সমস্ত রকম করলো, জিন্দাবাদ করে শেষে ওকেই ধোকা দিয়ে দিল। তাহলে কি হয়ে গেল, এইদিকে তোমার কারেন্টটা, এরপর এখান দিয়ে যদি কারেন্ট না যায় এই 5 8 দিয়ে, এই মাঝেরটা দিয়ে, তাহলে এই যে কারেন্টটা যাবে সেটা প্রথমে এই দিকে যাবে। এইদিকে যে কারেন্টটা যাচ্ছে, এই কারেন্টটা এভাবে প্রবাহিত হবে এবং এইদিকে কারেন্ট আরেকটা যাচ্ছে। অর্থাৎ এই 5 এবং 2 এর মধ্যে দিয়ে সেম কারেন্ট যাচ্ছে। 5 এবং 2 এর মধ্যে দিয়ে সেম কারেন্ট যদি যায়, তাহলে সেটা কিসের মধ্যে হয়ে যাচ্ছে? সিরিজে। তার মানে 5 আর 2 হয়ে গেল 7 উপর দিকে, এবং এই 10 এবং 4 এরাও সিরিজে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল তোমার 10 আর 4 14, এবং এটা হয়ে গেল 7, 5 আর 2 7। দাঁড়া, উপরে 20টা মুছিয়ে নিই। তার মানে আমি 20টা কেন করেছিলাম, দেখছিলাম যে হুইস্টন ব্রিজ হচ্ছে কিনা। আশা করি বুঝতে পারলে, না বোঝার কোনো প্রবলেম নেই। কি এইদিকে যে কারেন্টটা যাচ্ছে, এখানে 5 এবং 2 সেম পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাহলে 5 আর 2 সিরিজে, অর্থাৎ 7 লিখে দিলাম। নিচে 10 আর 4 সিরিজে, সেই জন্য 14 লিখে দিলাম। এরপর তোমার কি হয়ে যাচ্ছে, 7 আর 14 যদি প্যারালালে থাকে, ডাইরেক্টলি করে নেবে তুমি 7 × 14 ডিভাইডেড বাই 21, অর্থাৎ 3 7, সরি, হ্যাঁ ঠিকই আছে। এটা যদি প্যারালালে থাকে দুটো রেজিস্ট্যান্স, তখন কি করতে হয়, এবি ডিভাইডেড বাই এ প্লাস বি রেজিস্টারগুলোকে করতে হয়। অর্থাৎ এবি সমান 7 × 14 ডিভাইডেড বাই 7 14 21, 7 আর 14 21 হয়তো, হ্যাঁ 3 7 21, অর্থাৎ 14 ডিভাইডেড বাই 3 ওহম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। কোনো জায়গাতে বাই চান্স যদি প্রবলেম হয়, আমাকে ফোন করে নেবে। যে মোবাইল নাম্বার দিলাম সেটাতে ফোন করে নিও, কোনো অসুবিধা নেই। ঠিক, এই দেখো। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা তোমাদেরকে আমি একটা থিওরি বলে দিচ্ছি। এই যে দেখো, এখানে R1 ওহম আছে, এখানে R2 আছে, এখানে R3 আছে, এখানে R4 আছে, এবং দেখো এখানে R2 এবং R3-র মাঝে এটা একটা শর্ট পাথ মানে সেটার মাঝে কোনো রকম রেজিস্ট্যান্স নেই, বা ক্যাপাসিটার নেই, বা ইন্ডাক্টর নেই, অর্থাৎ সেটা শর্ট পাথ যদি হয়, তার মানে এখানে যে পটেনশিয়াল ড্রপটা থাকবে, এখানেও সেম পটেনশিয়াল ড্রপ থাকবে। সরি, পটেনশিয়াল ড্রপ না, এখানে যে পটেনশিয়াল থাকবে এখানেও সেম পটেনশিয়াল থাকবে, বা ভোল্টেজটা থাকবে। কেন? কারণ আমরা জানি, ধরো ভোল্টেজটা এইভাবে রাস্তাতে, এখানে ভোল্টেজ আছে 15, এখানে 15 ভোল্ট, ছবিটা আঁকতে হবে। এবং এখানে যদি রেজিস্ট্যান্স পেয়ে যায়, কারেন্ট মনে করো তোমার 3 অ্যাম্পিয়ার যাচ্ছে, এখানে 15 ভোল্ট, তাহলে এবং এইখানে যদি মনে করো তোমার 4 ওহমের একটা রেজিস্টার আছে, তাহলে 3 কারেন্ট যাচ্ছে 4 ওহম, তাহলে ভি সমান IR এর সূত্র মেনে 3 4 12 ভোল্ট এখানে ড্রপ ঘটবে। কোথায় ড্রপ করবে? 3 4 12 ভোল্ট এখানে ড্রপ ঘটছে এই 4 ওহম রেজিস্টারের মধ্যে। কিন্তু সেখানে এইখানে এই রাস্তাটাতে শর্ট পাথ, এখানে কোনো রকম রেজিস্ট্যান্স নেই, এবং কোনো রকম রেজিস্ট্যান্স নেই, তার মানে এই জায়গাটাতে ওর কোনো রকম পটেনশিয়াল ড্রপ হবে না। পটেনশিয়াল ড্রপ যদি না হয়, তাহলে এই পয়েন্টে এবং এই পয়েন্টে
সেম ভোল্টেজ থাকছে, তাহলে তুমি ধরতে পারো ওটা একটা সেম ভোল্টেজের মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক আছে, এটাই আমার বোঝানোর ছিল। এরপর এই কোয়েশ্চেনটাতে চলে এসো, এটা আমার দরকার পড়বে এই কোয়েশ্চেনটা করার জন্য, সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম যাতে করে বুঝতে তোমাদের অসুবিধে না হয়। মিলন হবে কতদিনে? আচ্ছা 50, এখানে একটা 50, এটা এরপর তোমার কেসিএল কেবলের ইয়ে চলে এলো, কেসিএল কেবলের অ্যাপ্লিকেশন চলে এলো। এখানে 50 ওহম ব্যাটারি, এখানে 50 ভোল্টের একটা ব্যাটারি দিয়েছে, এখানে 20 ভোল্টের ব্যাটারি দিয়েছে, এখানে 2 ওহমের একটা সার্কিট দিয়েছে, এখানে 2 ওহম দিয়েছে রেজিস্টার, 2 ওহম রেজিস্টার, এবং বলছে যে 2 ওহম রেজিস্টার থ্রু যে পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটা I1, এই 2 ওহমে যে পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটা I1 I2, এবং তোমাকে বের করতে বলেছে I1 সমান I2। ডাইরেক্ট বুঝতে পারছো, তুমি কেসিএল এর সূত্র ইউজ করবে বা কেভিএল এর সূত্র ইউজ করবে, তুমি যেটাতে অভ্যস্ত, যেটা দরকার সেটা ইউজ করতে পারো। কেসিএল এর সূত্র তোমরা জানো যে নাম্বার অফ কারেন্ট বা অ্যামাউন্ট অফ কারেন্ট এন্টারিং টু এ নোড ইজ ইকুয়ালস টু দ্য কারেন্ট লিভিং থ্রু এ নোড। একটা নোডে যে পরিমাণ কারেন্ট এন্টার করে সেম পরিমাণ কারেন্ট চলে যায়, অর্থাৎ সেই পরিমাণ, সেই একটা নোডে কোনো রকম চার্জ স্টোর থাকে না, যে কারণে আমাদের বলা হয় যে কেসিএল এর সূত্রটা কনজারভেশন অফ চার্জের উপর ডিপেন্ড করে। আশা করি বুঝাতে পারছি। আসলে সমস্ত কিছু তোমরা যদি পড়ে রেখেছো, কেসিএল কেভিএল যেগুলো পড়িয়েছিলাম প্রথমে, তাহলে তোমাদের প্রবলেম হবে না এতটা বুঝতে। ঠিক আছে, অবশ্যই দেখে নেবে, আমি সেরকম করেই বোঝাচ্ছি যাতে করে প্রবলেম না হয়। তাহলে কেসিএল এর ক্ষেত্রে কি, একটা নোডের মধ্য দিয়ে, এই যে নোডের মধ্য দিয়ে যদি এখানে একটা I1 কারেন্ট আসছে, এদিকে যদি I1 যাচ্ছে, তাহলে এই দিকে তোমার I2 চলে যাবে এবং I সমান I1 প্লাস I2 হয়ে যাবে। amount of current entering to a node is equals to the amount of current leaving through a node। এটাই বলে তোমার কেসিএল এর সূত্র, এবং কেসিএল এর সূত্রের হিসাবে কোনো রকম নোডে একটা চার্জ স্টোর থাকে না বা কারেন্ট স্টোর থাকে না, সেই কারণে একে বলে কনজারভেশন অফ চার্জের উপর ডিপেন্ড করে কেসিএল এর সূত্র। আচ্ছা দেখো, আমি ধরো এই ভোল্টেজ এটা করার জন্য I1 I2 বের করার জন্য আমি ধরো এই পয়েন্টের পটেনশিয়াল ড্রপ জানি না, তাহলে আমি এখানে পটেনশিয়াল জানি না, আমি এটাকে V1 ধরে নিলাম, এই পয়েন্টও আমি V1 ধরে নিলাম। আমি ধরে নিতেই পারি, কেন V1 ধরে নেব, কারণ এখানে একটা শর্ট পাথ থাকার জন্য এখানে যদি V1 থাকে এখানেও V1 থাকবে। এই মাত্র এই দেখো এই এটা কনসেপ্টটা বোঝালাম। ঠিক আছে, এই সার্কিট, এই ব্রাঞ্চটা দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে I3, ঠিক আছে, এবং এই ব্রাঞ্চটা দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে I4। তুমি যে কোনো ডাইরেকশন কারেন্ট ধরতে পারো, তোমার কোনো প্রবলেম নেই, তুমি যেটা ইচ্ছা যে কোনো ডাইরেকশনে ধরতে পারো। আমি এইভাবে ধরলাম বলে, মানে আমি এই ডাইরেকশনে ধরলাম বলে তোমাকেও এই ডাইরেকশনে ধরতে হবে এমন কিছু না, তুমি যদি চাও ডাইরেকশনটা এরকম করতে পারো। ঠিক আছে, অর্থাৎ ব্যাটারিতে কারেন্টটাতে ঢোকাতে পারো, আমি ব্যাটারি থেকে বের করলাম, তুমি ব্যাটারিতে ঢোকাতে পারো। ঠিক আছে, সেম এদিকেও তাই করতে পারো, তুমি এদিকেও যদি চাও, এদিকে আমি ব্যাটারি থেকে বের করলাম, তুমি যদি চাও এদিকেও ব্যাটারি থেকে ঢোকাতে পারো, কোনো অসুবিধা নেই, যেটা ইচ্ছা সেই হিসাবে করতে পারো। আচ্ছা, আমি তাহলে এখানে এই নোডটাতে, এই নোডটা যেহেতু এটা কমন নোড, V1 কমন নোড, তাহলে এই নোডটাতে এন্টারিং কারেন্ট কি আছে দেখো, I3 এটা তোমার এন্টারিং নোড, এবং I4 এটা এন্টারিং নোড, এবং নোড না রে ভাই, কারেন্ট, এবং এটা I1 প্লাস I2, এটা তোমার লিভিং কারেন্ট, এটা লিভিং কারেন্ট এবং এটা এন্টারিং কারেন্ট। আশা করি বুঝতে পারলে এটা কিসের উপর সূত্র, কেসিএল এর উপর সূত্র। আচ্ছা, এরপর আমি জানি কারেন্ট সমান কি হয়ে যায়, V ডিভাইডেড বাই R, অর্থাৎ ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স হয়ে যায় কারেন্টের ক্ষেত্রে, কারেন্ট সমান হয়ে যায় ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। আচ্ছা, তাহলে আমি I3 সমান কি লিখতে পারি, I3 সমান কি আমি লিখতে পারি, I3 তে দেখো I3 কোন কারেন্ট কোন ব্রাঞ্চে ফ্লো হচ্ছে, এই ব্রাঞ্চটাতে ফ্লো হচ্ছে, তাহলে এইখানে ভোল্টেজটা কি লিখবো আমি, হায়ার প্রথমে লিখবো এই 50 লিখলাম, মাইনাস দিয়ে কি লিখবো, মাইনাস দিয়ে এখানে V1 লিখবো, কেন, কারণ 50 থেকে শুরু করে V1 অবধি যাচ্ছে, 50 মাইনাস V1 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স কত 2, প্লাস I4টা এখানে দেখো, I4টা এখানে 20 থেকে শুরু করছে এবং কত দূর যাচ্ছে, V1 অবধি যাচ্ছে, ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স মাঝে কত আছে 2। এই জিনিসটা লিখলাম, I সমান V বাই R এর সূত্রটা লিখলাম, কিছু কনফিউজ হও না, কনফিউজ হওয়ার কোনো দরকার নেই, এমন কিছু আমি রকেট সায়েন্সের কিছু সূত্র লিখে দিইনি, তাই না। দেখো, এরপর I1 সমান কি হয়ে যাবে, এই ব্রাঞ্চটা দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে এখানে তোমার V1, এটাতে V1 এবং এখানে শেষ কত হচ্ছে, এখানে নিশ্চয়ই 0, কারণ সেটাতে আমার ব্যাটারিতে 0 করা থাকে, তাই না, নিচ দিকটাতে 0 করা থাকে। এটা কীরকম, এটা এখানটাতে নিচ দিকটা 0 করা থাকে, তাই না, কেন, কারণ এটা 0 তার মানে এটাও 0, এটা 0 তার মানে এটাও 0, তাহলে এটাও 0 এটাও 0, এই হচ্ছে ফান্ডা, এই হচ্ছে কনসেপ্ট। তাহলে I1 এর ক্ষেত্রে কি করব, V1 থেকে শুরু, কততে শেষ, 0তে শেষ, ডিভাইডেড বাই মাঝে কত রেজিস্ট্যান্স আছে 2, প্লাস I2 এর ক্ষেত্রে কি করব, সেম V1 এর শুরু, মাইনাস 0তে শেষ, ডিভাইডেড বাই কত আছে 2।
একেবারে ক্যালকুলেশন করার চেষ্টা করো। এখান থেকে আমার V1 এর ভ্যালুটা পেয়ে যাব এবং V1 এর ভ্যালুটার উপর ডিপেন্ড করে আমি এখান থেকে কারেন্টটাতে বের করে নেবো। কীভাবে করছি দেখো, একেবারে ডাইরেক্টলি সুন্দরভাবে কোশ্চেন বেরোবে, এমন কিছু ঝামেলা কিছু নেই। 2 2 2 তার মানে এলসিএম হয়ে যাচ্ছে 2, 50 মাইনাস V1 প্লাস 20 মাইনাস V1। এই কোশ্চেন এগুলোকে খাতায় আমার দেখো না, এগুলো নিজে কষবে। 2V1 V1 প্লাস V1 সমান 2V1। ঠিক আছে, এই দুই কেটে নিলে, এই দুই কেটে নিলে, তাহলে আমার সুবিধার ক্ষেত্রে আমার যেহেতু তোমার মুছতে সুবিধা, সেই জন্য আমি এইভাবে করে নিলাম। 2 কেটে দিলাম, সেই জন্য নিচটা মুছিয়ে দিলাম। ফালতু ঝামেলা করে লাভ কি, তোমরা থাকো না। তাহলে এখান থেকে 50 আর 2 70 মাইনাস 2V1 সমান 2V1। V1 সমান কত চলে আসছে, 4, 70-এর 4, 70-এর 4 চলে আসছে আমার V1। আচ্ছা, V1 সমান যদি 70-এর 4 চলে আসে, দেখবে ক্যালকুলেশন যদি মিস্টেক হয়, প্রসেসটা এটাই, বাই চান্স যদি কোনো জায়গাতে ক্যালকুলেশন মিস্টেক হয় তাহলে দেখে নেবে। ঠিক আছে, অবশ্য আমি আনসারটা এলে দেখবো, বোঝা যাবে। আনএক্সপেক্টেড যদি অ্যান্সার আছে তাহলে বোঝা যাবে যে ভুল করেছি। অবশ্য ভুল করার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, এরপর আমি কারেন্ট কত বের করতে বলেছি, আমাকে I1 বলেছে। তাহলে I1 সমান কি ধরেছি আমি, দেখো V1/2, এবং I2 সমান কি ধরেছি, I2 সমানও ধরেছি আমি V1/2। দেখো এমইবা হয়ে গেল, তাই না? I1 সমান V1 70 ডিভাইডেড বাই 4/2, মানে এখানে 2 গুণ করে দিই। 35 দুগুণে 70, 35 দুগুণে 70 যদি হয়, তার মানে এখানে 35 দুগুণে 70 অর্থাৎ 35 ডিভাইডেড বাই 4 চলে আসছে, এবং I2 সমানও সেম চলে আসবে, যেহেতু এখানে 70/4, মানে 35 করলে বেস্ট হতো, তাই না? 35 করলে বেস্ট হতো, হ্যাঁ, তাহলে 35 করলে আমার বেস্ট হয়ে যেত। দেখি না, আচ্ছা একই জিনিস, এমন কিছু নয়। ঠিক আছে, দেখে নেবে, আমি এত ক্রস চেক করছি না, তোমরা দেখে নেবে। যদি ইয়েতে ক্যালকুলেশনে মিস্টেক হয়ে যায়, এটা হয়ে যাচ্ছে তোমার 35 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 17.5। 17 দুগুণে 34, 17.5। তাহলে I1 সমান কত চলে আসছে, I1 সমান চলে আসছে, I1 সমান কি বের করলাম, V1 মাইনাস 0 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 17.5 ডিভাইডেড বাই 2। I2 সমানও সেম চলে আসবে, V1 মাইনাস 0 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 17.5 ডিভাইডেড বাই 2। এটা চলে আসছে I1 এর মান এবং I2 এর মান। এখান থেকে তুমি I3 এর মানও বের করতে পারো, এই জায়গাটাতে V1 জায়গাটা বের করে নিয়ে I1 I3 বের করতে পারো, এই জায়গাটাতে বসিয়ে নিয়ে তুমি I4 বের করতে পারো, অর্থাৎ প্রতিটা ব্রাঞ্চে তুমি কারেন্ট বের করতে পেরে গেলে। ক্যালকুলেশন যদি মিস্টেক হয়েছে দেখে নিও, মিস্টেক হওয়ার সম্ভাবনাটা খুব কম, তাও যদি মিস্টেক হয়েছে দেখে নেবে। ঠিক আছে, কারণ একবারই কোয়েশ্চেনগুলো করছি, তো আমি কোয়েশ্চেনগুলো আগে করা নেই আমার, সেই জন্য আমি একেবারে দেখছি। যদি বাই চান্স যদি মিস্টেক হয়ে যায় দেখে নিও, বলবে না কিন্তু যে দাদা আবার ভুলভাল করিয়ে দিচ্ছে। ভুলভাল করাইনি, ক্যালকুলেশন যদি মিস্টেক হয় দেখে নেবে। সেম কোয়েশ্চেন দেখো, এখানে হচ্ছে কারেন্ট ইন ইচ ব্রাঞ্চ, প্রতিটা ব্রাঞ্চে কারেন্ট বের করতে বলছে। এটাও KCL কেভিএলের উপর ডিপেন্ড করে। তাহলে এই পয়েন্টটা আমি হয়তো ধরো একটা ভোল্ট জানি না, সেটা ধরে নিলাম আমি V1। এখানে 200 ভোল্ট দেওয়া আছে, এখানে 100 দেওয়া আছে। এরপর আমাকে কারেন্ট কি বের করতে বলছে, প্রতিটা ব্রাঞ্চে। তার মানে ধরো আমি এটাতে ধরলাম আউটওয়ার্ড ডাইরেকশনে কারেন্ট, এখানে 100 এর ক্ষেত্রে এটা তো ধরলাম ধরো আমার আউটওয়ার্ড ডাইরেকশনে I2, এবং এই দিকে ধরো কারেন্টটা ঢুকছে I3। কোন দিকে তো ঢুকতে হবে, তাই না? তাহলে I1টা বেরোচ্ছে, I2 বেরোচ্ছে, I3 ঢুকছে। KCL এর সূত্র লাগাও। KCL এর সূত্র কি বলে, amount of entering current into a node is equals to the amount of leaving current through a node। I1 plus I2 সমান I3। I1 সমান কি ধরবো আমি, 200। কি সূত্র ইউজ করবো, সেই I সমান V/R। আচ্ছা, এই কোয়েশ্চেনটা করার পর এই কোয়েশ্চেনটাকে আরেকবার চেক করে নেবো, ক্রস চেক করে নেবো, আমার কেমন একটু মনে হচ্ছে। অবশ্য 17.5 আসাটা কোনো অদ্ভুত নয়। আচ্ছা, I1 সমান কত আসছে, 200, এখান দিয়ে শুরু, 200 মাইনাস V1, তাই না? V1 শেষ, ডিভাইডেড বাই 5, এটা হয়ে গেল I1 প্লাস I2 সমান কত আসছে, I2 সমান সেই 100 মাইনাস V1 ডিভাইডেড বাই মাঝে কত রেজিস্ট্যান্স আছে 5। I3 সমান কত, I3 সমান V1। এরপর এখানে কাজটা দেখো, এই যে রাস্তা বরাবর যাচ্ছ, রাস্তা বরাবর যেতে যেতে এখানে দেখো
তুমি একটা ব্যাটারি পেয়ে গেছো। যেই ব্যাটারি পেয়ে গেছো তাহলে ব্যাটারিটাতে হয় কিছু যোগ হবে, না হয় বিয়োগ হবে। কারণ ধরো তুমি ঘর থেকে 15 টাকা নিয়ে বেরোলে, রাস্তাতে তুমি 5 টাকা কুড়িয়ে পেলে, তাহলে তোমার কি হবে? 20 টাকা হয়ে যাবে। বা তুমি 5 টাকা যদি রাস্তায় হারিয়ে ফেলো তাহলে তোমার 10 টাকা হয়ে যাবে। তাহলে আমার এইখানে এই যে 50 ভোল্ট আছে সেটা হয় যোগ হবে, না হয় বিয়োগ হবে। যোগ হবে নাকি বিয়োগ হবে সেটা কি করে দেখবো? দেখো, যেটা দিয়ে রাস্তাটায় যে কারেন্টটা যে জায়গাটায় বেরোচ্ছে সেখানে মাইনাস আছে, সেই জন্য মাইনাস। V1 মাইনাস 50 ডিভাইডেড বাই সেই কারেন্ট কত, ওহম কত আছে 10। এরপর ক্যালকুলেশন করার চেষ্টা করি। ক্যালকুলেশন যদি করি আমি এইভাবে একটু রাখি, হ্যাঁ দেখে নাও। এইখান থেকে আমার এলসিএম চলে আসছে 5, এত বড় জায়গা নিচ্ছি কেন? এখান থেকে তোমার এলসিএম চলে আসছে 5, 200 মাইনাস V1, আচ্ছা এটা V1 প্লাস 100 মাইনাস V1 ইকুয়ালস V1 মাইনাস 50 ডিভাইডেড বাই 10। 5 দুগুণে 10, অর্থাৎ 200 একে 300, 200 আর একে 300, তাই না? তাহলে 300 মাইনাস 2V1 ইকুয়ালস V1 মাইনাস 50 ডিভাইডেড বাই 2। ক্রস মাল্টিপ্লাই করে দাও। ক্রস মাল্টিপ্লাই করলে আমার এখান থেকে বেরিয়ে যাবে 300 দুগুণে 600, 600 মাইনাস 4V1 ইকুয়ালস V1 মাইনাস 50। ঠিক আছে, এরপর ক্যালকুলেশনটা করো। এখানটাতেই করে দিচ্ছি, দেখো এইখানটাতে। আচ্ছা, মাইনাস V1 এদিকে দেখিয়ে নিলাম, মাইনাস V1 এদিকে করে নিলাম, অর্থাৎ মাইনাস 50 মাইনাস 600, 4 এর কে 5 মাইনাস V1 ইকুয়ালস 650। V1 সমান, আচ্ছা মাইনাস এটা, তাই না? 5 13 65 সমান V1 সমান চলে আসছে 5 13 65 130। V1 সমান চলে আসছে 130, 5 13 65, V1 চলে আসছে 130। আমাকে ইচ কারেন্ট বের করতে বলেছে, প্রতিটা ব্রাঞ্চে কারেন্ট। তাহলে I1 সমান কি আছে? I1 সমান আছে 200 মাইনাস V1 বাই 5, 200 মাইনাস V1 বাই 5। তাহলে আমার এখান থেকে I1 সমান কত বেরিয়ে যাবে? 200 মাইনাস কত V1 মানে 130 ডিভাইডেড বাই 5, অর্থাৎ 70 বাই 5, 70 বাই 5 মানে 5 14 70 হয়, তাই না? 5 10 50 5 4 20, হ্যাঁ। তাহলে I1 সমান চলে আসছে 70। I2 সমান দেখবো, I2 সমান হয়ে যাচ্ছে সেম 100 মাইনাস V1, 100 মাইনাস V1 বাই 5, অর্থাৎ 100 মাইনাস V1, 100 মাইনাস 130 ডিভাইডেড বাই 5, অর্থাৎ মাইনাস 30 মানে মাইনাস 6 এম্পিয়ার। এখানে মাইনাস 6 এম্পিয়ার কেন এলো জানো? কারণ আমি যে ডাইরেকশনটা ধরেছি I2 সেটা উল্টো হবে, অর্থাৎ আমি এই ডাইরেকশনে কারেন্টটা ধরেছি, কিন্তু এই ডাইরেকশনে কারেন্টটা হবে না, কারেন্টটা হবে নিচ ডাইরেকশনে, সেই জন্য আমার মাইনাস চলে আসছে। ভয় পেও না। এরপর তোমার চলে আসছে I3 সমান কি চলে আসছে? সেম V1 মাইনাস 50 বাই 10, অর্থাৎ V1 সমান কত বেরোলো আমার? 130। তাহলে 130 মাইনাস 50 মানে 80, 8 5 13, 80 ডিভাইডেড বাই 10, 80 ডিভাইডেড বাই 10 মানে 8। ঠিক আছে, তাহলে এটা পজিটিভ, মানে এই ডাইরেকশনে যেটা ধরেছি আমি সেম ধরেছি। তার মানে এই যে ব্যাটারিটা পুরো সার্কিটটা করলাম, সেই সার্কিটটাতে কারেন্টের ডাইরেকশন কীরকম হচ্ছে দেখাবো। পুরো সার্কিটটাতে কারেন্টের ডাইরেকশন হচ্ছে এই ব্যাটারি থেকে একটা কারেন্ট বেরোচ্ছে, সেই কারেন্টটা এইদিকে ডিভাইড হয়ে যাচ্ছে, আবার কিছু কারেন্ট এইদিকে চলে যাচ্ছে, অর্থাৎ এই ব্যাটারি যেটা আছে সেটা কারেন্টটা অ্যাবজর্ব করছে, কারেন্ট বের করছে না। এবং কিন্তু আমি সেটা ধরেছিলাম আউটওয়ার্ড ডাইরেকশনে, সেই জন্য আমার I2 সমান মাইনাস 6 এম্পিয়ার বেরোলো। আশা করি এই যে কোয়েশ্চেনগুলো করালাম, আচ্ছা তার আগে এটা বললাম একবার ক্রস চেক করে নাও, তাই না? একবার ক্রস চেক করে নিই। আমার মনে হয় ঠিকই আছে, এটা ভুলের কিছু প্রবলেম, তাও একবার যখন সন্দেহ হচ্ছে তখন করে নিই। এই কোয়েশ্চেনটা ছিল ছটা 49, 6টা 14-তে বসেছিলাম মনে হয়, 6টা 20-তে, 30 মিনিট ক্লাস হয়ে গেল। লাইভ ক্লাসের ক্ষেত্রে মজা হয়। আচ্ছা, আরেকবার দেখে নিচ্ছি, হ্যাঁ। এখান থেকে পুরোটা মুছে নিচ্ছি, মুছে নিয়ে একটু সামান্য ডায়ামিটারটা এর বাড়িয়ে দিচ্ছি যাতে করে মুছতে সুবিধা হয়। মেঘের বিদ্যুৎ মেঘেছে মন, গলা শোনো না, ভাব শোনো। লুকোলে না পাই অন্বেষণ। আচ্ছা,
এখানে তোমার এন্টারিং কারেন্ট ধরেছি আমি i3, এটা i3 এন্টারিং কারেন্ট, এখানেও এন্টারিং কারেন্ট আমি ধরেছি i4, লিভিং কারেন্ট ধরেছি আমি i1 প্লাস i2। i3 সমান কত হয়ে যাচ্ছে, i3 সমান 50 মাইনাস v1 ডিভাইডেড বাই 2 প্লাস i4 সমান 20 মাইনাস vy ডিভাইডেড বাই 2 ইকুয়ালস i1 সমান v1 বাই 2 প্লাস i2 সমান v1 বাই 2। এখান থেকে 2 করলে 50 মাইনাস v1 প্লাস 20 মাইনাস v1 2v1, নিচে 2 একইবারে কেটে দিলাম, তাহলে 70 সমান চলে আসছে 4v1, একেই আসছে v1 সমান 35/2 অর্থাৎ 17.5 চলে আসছে আমার v1। কারেন্ট সমান কত হয়ে যাবে 17.5/2 অর্থাৎ কারেন্ট i1 সমান 17.5/2, সেম চলে আসছে। হ্যাঁ অ্যাম্পিয়ার, ভুলভাল কিছু করিনি। যাক, আচ্ছা এই ছিল আজকের ক্লাস। যদি কারো ঠিকঠাক লেগে ক্লাসটা, অবশ্য ঠিকই আছে, না কোনো প্রবলেম নেই। কেউ যদি পেড কোর্সে করতে যাও তাহলে 6294463369 এই মোবাইল নাম্বার আমাকে ফোন করে নিও। কেউ যদি করতে চাও 900 টাকা ওয়ান টাইম ফি, 900 টাকাতে কোর্স করা নাও, 4 মাসের কোর্স থাকছে, ঠিক আছে? 4 মাসের কোর্স 900 টাকায় একবারে দিয়ে দিলেই ঝামেলা শেষ। এবং বাই চান্স যদি কারো কোনো প্রবলেম হয় ক্লাসের ক্ষেত্রে, বুঝতে যদি কোনো জায়গাতে প্রবলেম হয়, ডাইরেক্ট আমাকে ফোন করে নিও, এই মোবাইল নাম্বারে ফোন করে নিও, তবে অবশ্য রাত্রি 9টার আগে ফোন করবে, ঠিক আছে? ওকে দেন, থ্যাংক ইউ।